ও নবীর উম্মতের দল, বিক্রমপুরীর ভাই, এ ভালো করে শুনিয়া লও, এই বিক্রমপুরে মানুষ তো বেশি প্রবাসে থাকে, টাকার বড় গরম, বিল্ডিং এর বড় গরম। এক প্রবাসের যুবক 4 বছর প্রবাসে থাকে। 4 বছর পর আব্বু আম্মুকে ফোন করেছে, আম্মু এই বছর আপনাদের সঙ্গে আসিয়া আমি আপনাদের সঙ্গে ঈদ করব, ঈদ। এ আব্বু তোমার কি দরকার, আম্মু তোমার কি দরকার, ভাই বোনের কি দরকার? তোমরা এবার আল্লাহু আকবার ঈদের বাজার করবা না, আমি এবার ঈদের বাজার করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলো। ও নবীর উম্মতের দল, যুবক বলে মা আমি রাত্রে কয়টার সময় এসে নামবো, তবে আপনাদের আশা লাগবে না, আমি রীতিমতো চলে আসবো আপনাদের সঙ্গে আসিয়া, সারি খাবো, রোজা রাখবো, এরপরে রোজা কয়েকি ঈদ আপনাদের সঙ্গে করব। আব্বা মা অপেক্ষায়, ভালো ভালো খাবার রান্না করে অপেক্ষায়, আল্লাহু আকবার আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে অপেক্ষায়। যুবক এসেছে বাড়িতে, দেশ মা আসার কথাও আসে না, মা বড় পেরেশান। সন্তানের যদি কোনো বিপদ হয়ে যায় সবাই জানার আগে কে জানে, জোরে বলেন। মায়ের মনে ছটফট করতেছে, আমার সন্তান এখনো কেন আসে না, বাবাকে ফোন করে কেন আসে না, কয়েকটি বাবাকে জিজ্ঞেস করে কেন আসে না। বাবাও ঘুরতেছে, সন্তানের আসার কথা এই কয়টাই, এখনো আসলো না, পেরেশান। হঠাৎ করে আল্লাহু আকবার বেলা 10টার সময় ফোন বেজেছে। এবার বাবা ছেলের নাম্বার দেখে বড় খুশি, আমার সন্তান ফোন দিয়েছে। দেখার পর এবার সন্তান মনে করে ফোনটা রিসিভ করেছে, দেখে যে এবার সন্তানের আওয়াজ না, অন্য কোন আওয়াজ শোনা যায়। এই নবীর উম্মতের দল, দিলটা একটু নরম করিয়া দেন। এবার ওই ভাই ফোন করে বলে, কে তুমি? বলে যে আমি মোবাইলের বাবা, মোবাইলওয়ালার বাবা। ও নবীর উম্মত, বলে যে এই ফোনটা আমি রাস্তায় ফেলানো পেয়েছি, এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সংঘর্ষ হয়েছে মুখোমুখি, অনেক মানুষ মারা গেছে, জানি না আপনার সন্তানের মধ্যে আছে কিনা, আপনি এসে খোঁজ নেন। এবার বাবা দৌড় দিলে, মা ঘর থেকে দেখে যে বাবা দৌড় দিয়েছে, মা মনে করছে সন্তান বুঝি চলে আসছে। বাবা যাইয়া কাপড়ে কাপড় দিয়ে লাশ সিরিয়াল দিয়ে ঢাকা, এক একটা করে উতলা উপর করে কইয়া দেখে, আর মনে মনে বলে, আল্লাহ আমার সন্তান যেন এখানে না থাকে, মালিক আমার সন্তান যেন না থাকে। এইভাবে উল্টাইতে উল্টাইতে এক পর্যায়ে দেখে রে কলিজার টুকরা সন্তান ওই লাশের শাড়ির মধ্যে সারিবদ্ধ। বাবা চিৎকার মেরে দিয়ে পড়ে গেছে। বাবা তাকায় দেখে ঈদের বাজার এখনো সন্তানের হাতে ধরা। বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, আজ 4টি বছর তোর এই মুখটা দেখি না, তোর সঙ্গে ঈদ করতে পারি না। তোর মা সেমাই চিনি রান্ধে, আর আমি তাকায় তাকায় দেখি তোর মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ে। আমি জিজ্ঞাসা করতাম, বিবি কেন কান্দ? আজকে তো ঈদের দিন, কেন তুমি কান্নাকাটি করো?
বলে স্বামী আমার রে, কেমন করে আমি খুশি আনন্দ করি। আমার সন্তানকে ফোন দিলাম, আমি আমার সন্তানের ওই মোবাইলের মধ্যে হাতুড়ির বাড়ির আওয়াজ শুনতে পাই। কেমন করে আমি মা মিষ্টি মুখে দিয়ে খাইব। আমার সন্তানের জন্য বড় মায়া লেগে গেছে, আমার দিলটা কান্দে স্বামী। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও নবীর উম্মত, বাবা চিৎকার দিয়ে বলে, বাবা রে, বাড়ি আসলি 4 বছর পর, আনন্দ ফুর্তি করবো, কি মুখ নিয়ে আসলি বাবা? তোর যে এমন অবস্থা হবে কে জানে। তোর মাকে কি জবাব দিব? তোর মা কি করবে? তোর মা তো তোকে না পাইলে পাগলের মতন হয়ে যাইবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এবার লাশটা পিকাবে, কয় কি লাশটা অ্যাম্বুলেন্সে নিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়ির কাছে যায় হরণ দিলে, মা বলে, কার কপাল পুড়েছে রে? ঈদের আনন্দের দিন এই আওয়াজ কেন? কিন্তু বাড়ির সামনে আসিয়া যখন দরজা কয় কি খুলেছে, বাবা নেমেছে, সন্তানকে দেখে মা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম, দুনিয়ার এই টাকার, এই বিল্ডিং এর, এই সম্পদের বাহাদুরি করে কি লাভ? আমি যে কামাই করতেছি খেতে পারবে কোনো গ্যারান্টি নাই। মা বাবা থাকতে আমি চলে যেতে পারি। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? আমার মায়ার নবী বলেন যে জান্নাত তোমরা বাগিচা বৃদ্ধি করো, বড় বানাও। সাহাবা ইকরাম বললেন, কিভাবে বানাইবো ইয়া রাসূলুল্লাহ? মায়ার নবী বলেন, সুবহানাল্লাহর আওয়াজ দাও, সুবহানাল্লাহ বলো। যতবার সুবহানাল্লাহ বলবা ততটা তোমার নামে গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন, এরপরে ফায়দা হলো যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও। আত-তাসবিহু নিসফুল মিজান। এই সুবহানাল্লাহ বলা দ্বারা মিজানের পাল্লা নেকি দ্বারা অর্ধেক ভরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার যদি সুবহানাকে আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলা দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। আবার আল্লাহু আকবার বলবা। আল্লাহ বলেন, আল্লাহু আকবার আমলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবীর উম্মত, ভালো করে শুনিয়া লও। আল্লাহ বলে, আল্লাহু আকবারের আওয়াজ দিবি। এই বিশাল ফাঁকা আর জমিন দেখতেছো, এই বিশাল ফাঁকা জমিনটা তোর নামে আমল দ্বারা ভরপুর করে দেব। নেকি দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। নেকি দ্বারা ভরপুর করে দেবেন। এই দুনিয়ার কোটি কোটি টাকা থাকলে সে বড় লোক, ধনী। কথা বলেন ঠিক কিনা? আখেরাতের যার কোটি 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 মিলিয়ন কোটি নেকি থাকবে, সেই হবে আখেরাতে ধনী। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, এই জন্য আমার মাওলা পাক বলে, শুধু তাই নয়, নেকি তো দেবই,
আর আমি আল্লাহকে যখন মহান বলবে, বড় বলবে, ওই বান্দা তো ছোট, আমি ওই বান্দাকেও বড় বানাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, সকাল সন্ধ্যায় করবেন। করলে কি হবে? আমার আল্লাহু আকবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এমন একটা জিকির শেখায়া দেন যেই জিকির দ্বারা আমি তোমার নৈকট্য অর্জন করব। আল্লাহ বলল, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। বলে যে আল্লাহ এটা সবাই জানে, আপনি স্পেশাল একটা জিকির শিখায়া দেন। কই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এবারও মুসা বলে এটাও তো সবাই জানে। আল্লাহ বললেন, রে মুসা জানিয়া লও, সাত আসমান সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে রে, সব কিছু এক পাল্লায় রাখা হবে। আর এই ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের জবান বন্ধ থাকে, আপনি কিন্তু লাভবান হচ্ছেন না। এই এমন একটা জিনিস পরশপথের মতন, যার জিহ্বা নড়বে সে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূল আলোচনার মধ্যে ঢোকা যাবে তো ইনশাআল্লাহ? এখন আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এ নবীর উম্মতের দল, আমি আয়াত ও হাদিস আপনাদের খেদমতের উদ্দেশ্যে পেশ করেছি। আল্লাহ যেন এই আয়াত ও হাদিসের ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমার জবান থেকে বাইর করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আল্লাহ কত সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়েছেন, বন্ধু বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, তা বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ। কত মোহাব্বতের ডাক। বন্ধু যেমন বন্ধুকে মোহাব্বতের সহিত ডাক দেয়, তদ্রূপ আল্লাহ ডাক দিলেন। কথা বলেন ঠিক কিনা? নামের সাথে নামে মিল, এই জন্য বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোমাদের নাম মুমিন যারা হয়েছো, তোমার নামের সাথে আর আমার নামের সাথে মিল আছে, এই জন্য তোমরা বন্ধু। সুবহানাল্লাহ। আমার একটা গুণবাচক নাম আছে মুমিন। সুবহানাল্লাহ। তোমাদের নামও মুমিন, আমি আল্লাহ পাক দিলাম আমার বন্ধু, এই জন্য তোমরা বন্ধু বলে ডাক দিয়ে বলতেছে, বন্ধু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। জোরে বলেন কি করা হয়েছে? এবার আমি যদি বলি, বন্ধু তুমি আমার বড় বন্ধু, তোমার জন্য এই প্যান্ডেলের পিছনে একটা পুরস্কার রেখেছি, নিবানি। বন্ধু এবার একটা চিন্তায় পড়ে যাবে, বন্ধু পিছনে আবার কি পুরস্কার রাখছে। এবার বন্ধু ডাক দিয়ে বলে, চিন্তার কোনো পেরেশানি নাই, এই কি চিন্তার কোনো কারণ নাই, পেরেশানিও করবা না। এই পুরস্কারটা তোমার দাদারেও দিছি, তোমার আব্বারও দিছি,
তোমার বড় ভাইরেও দিছি, বিগত যারা আসছে সকলকেই দিছি। তাই আব্বা যেহেতু নিয়েছে, দাদা যেহেতু নিয়েছে, সবাই নিয়েছে, তা তো আর কোনো ভয়ের কারণ নাই, অবশ্যই নেব। আলহামদুলিল্লাহ বলেন। এই সেইটা হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কই কি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই রোজা তোমাদের উপর শুধু ফরজ করা হয়েছে তা নয়, এই রোজা তোমাদের পূর্ববর্তীদের পরও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকির গুণ যারা অর্জন করবে, মুফাসসিরে ইকরাম লিখেছেন মুত্তাকির অর্থ হলো বিরত থাকা। কি থাকা? এক অর্থ বিরত থাকা, আরেক অর্থ সমস্ত প্রকারের নাফরমানি থেকে, আল্লাহ নারাজ হয় এমন কাজ থেকে বিরত থাকার নামই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুত্তাকিনের গুণ যারা অর্জন করতে পারবা, আমি আল্লাহর কাছে তারা দুইটা পুরস্কার পাবে। কয়টা? জোরে বলেন। দুইটা পুরস্কার পাবা। এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহর রিজামন্দি পেয়ে যাওয়া, আমার সাথে সাক্ষাৎ করতে পারবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে মুত্তাকিনের গুণ অর্জন করতে পারলে দুইটা পুরস্কার, বিশাল দামি পুরস্কার। কথা বলেন ঠিক কি না? মুত্তাকি হব তো ইনশাআল্লাহ। কি করে? বিড়ি টাইনে অপরের সমালোচনা করে মুত্তাকি কি হওয়া যায়? ওই যে গাঁজা মদ খেয়ে নামাজ না পড়ে, যুবক ভাইরা জোরে বলো, রোজা না রাইখে, পর্দা অনুযায়ী না চলে, সুদ ঘুষ খেয়ে, রাসূলকে গালি দিয়েছে, এদের মিষ্টি কাজ সুন্নাত আদায় করে। জোরে বলেন। তাহলে মুত্তাকি হইতে হলে আল্লাহর সব হুকুমগুলো নফসের বিরুদ্ধে যে আমল করতে হবে, পালন করতে হবে। কথা বলেন ঠিক কি না? মায়ার নবীর হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। মায়ার নবী আমার বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সব থেকে বেশি হাদিস বর্ণিত, 5574টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই সাহাবী থেকে আর কেউ বেশি হাদিস বর্ণনা করেন নাই। এই সাহাবী থেকে হাদিস কেনা বর্ণিত। মায়ার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে রোজাদার ব্যক্তি ঈমান ও সওয়াব, ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে রোজা রাখে, মান যেই ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায়, ঈমান অবস্থায় সওয়াবের আশায় রোজা রাখে, ওই বান্দা বান্দির জীবনের সব বিগত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আর একটু আসতে বলেন, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाहु अकबर। তাহলে হাদিস আর কুরআনের তরজমা শুনলেন। মায়ার নবী কি বলেছেন? ঈমানের সহিত সওয়াবের আশায় যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, তাহলে তার বিগত সব গুনাহ কি? জোরে বলেন বাজান। কোন নবী বলেছেন? যেই নবীকে উপাধি দিয়েছে কোন মুসলমানরা বেঈমান, আল আমিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার আপনার মতন নবী বছরে একটা মিথ্যা কথা বলে না, মাসে, সপ্তাহে। আমি আপনি তো সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কি ঠিক না? হাই হাই। তাহলে সওয়াবের নিয়তে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সওমের আবিধানিক এই কি সওমের বহু বচন হলো সিয়াম। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আর সিয়ামের পারিভাষিক অর্থ হলো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, ডুবা সুবহে সাদিক পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত। তাহলে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা সহবাস থেকে বিরত থাকা, এটা হলো রোজার পারিভাষিক অর্থ। এটা কি অর্থ? রোজার পারিভাষিক অর্থ, শরিয়াতের পারিভাষিক রোজার এটা অর্থ নিয়েছে। এখন এই রোজা রাখতে হলে আমি কোন নিয়তে রাখবো? কাকে সন্তুষ্ট করার নিয়তে রাখবো? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন সব আমলের প্রতিদান তার কর্মের উপর নির্ভর করে। আল্লাহর হাবিব বলেন কিন্তু সে যে রোজা রাখলো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজে হাতে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বড় দামি ও মুবারকময় মাস আসতেছে আমাদের সামনে। এই রমাদানের কদর করে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে জীবনটা ধন্য হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? রমাদান মাস বহুত বড় দামি মাস। এই রমজান মাসে যদি আমি আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি, প্রতিদান কে দেবেন? আরো জোরে বলেন কে দেবেন? আল্লাহ। এই রমজান মাসের রোজা রাখলে আমার মায়ার নবী বলেন, এই রমাদান মাসের রোজা যদি কোনো বান্দা গুরুত্ব সহকারে রাখে, ওই বান্দার দুনিয়া ও আখিরাতের মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল ভালো করে একটু লক্ষ্য করুন। রমাদান মাস ইসলামের 5টা ভিত্তি, তার মধ্যে একটা রমাদান ওই কি সিয়াম সাধনা করাই। সিয়াম সাধনা যদি আমি আপনি না করতে পারি তাহলে ইসলামের পরিপূর্ণ বিধান কিন্তু আমার আপনার মানা হলো না। কথা বলেন ঠিক কি না? এই সিয়াম সাধনা পালন করে করে আমার জীবনটা যদি গড়তে পারি, ইসলামের বাকি যে কটা হুকুম, 4টে হুকুম, এই সিয়াম সাধনা ধরে 5টা, তাহলে আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকলাম। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ কামেল মুত্তাকি হতে হলে রোজা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? মায়ার নবী বলেন এই রমাদানের এত দাম, এত দাম, তোমরা যদি জানতারে যুবক, তোমরা যদি জানতারে উম্মত, তাহলে এই রমাদানে একটা রোজাও তোমরা ছাড়তা না, বরংস রোজা রাখার জন্য আল্লাহ আকবার কোমরে গামছা বেঁধে নেমে যাইতে, যে আমার থেকে যেন কোনোভাবেই রোজা না ছোটে। কথা বলো ঠিক কিনা? এত দাম, এই রোজার এত দাম। মায়ার নবী বলেন এই রোজা আমার এই বান্দাদেরকে দেওয়া হয়েছে তাকে মর্যাদা ও সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও নবীর উম্মতের দল, এই রমাদান মাসের রোজা চলে যায়, আমরা হেলায় খেলায় সময় কাটায়া দেই। অথচ মায়ার নবী এই রমাদান মাসে কই কি এমন একটা রাত আসবে, কদরের রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতে যদি আমি আমল করি, ইবাদত করি, আমার মায়ার নবী বলেন, আল্লাহ বলেন রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আর ওই কদর রাত্রে যদি কেউ কি করে, ইবাদত বন্দেগী করে, কি 1000 মাস থেকেও তার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান শুধু এই বরকতপূর্ণ রাত এই উম্মতকে দান করেছে। এখন আপনি রোজা রাখলেন না, ওই কি কদরের রাত তালাশ করলেন না, এমন মর্যাদা পাইবেন? জোরে বলেন, পাইবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার, যদি আমি জানি যে কদরের রাত, তাহলে ওই রাত্রে আমি কি করব? মায়ার নবী বললেন, আয়েশা, তুমি যদি জানো যে কদরের রাত, তাহলে তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও দয়ার মালিক, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। আর একটা বর্ণনায় আছে কয় কি ইবাদত বন্দেগী করবা। অন্য হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই বান্দা বান্দি ঈমানের সহিত সবের নিয়তে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ পাক তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রমজান মাসে রোজাও রাখতে হবে, কদরের রাত্রেও তালাশ করতে হবে। এবার আমরা তো শুধু জানি কদরের রাত, 27-এর রাত্রে জিলাপি টিলাপি খাবো, মারামারি করবে, এটি কদরের রাত। তাই মুফাসসির ইকরাম বলেছেন 27-এর রাত্রে নির্দিষ্ট কোন কি কদরের রাত এমন কোন ফতোয়া নাই, এমন কোন হাদিস নাই। মায়ার নবীর একটা হাদিসে আছে, শেষ দশকের বেজর রাত্রেগুলোতে এই কি কদরের রাত তালাশ করো। আবার কেউ বলেছেন প্রথম রোজা থেকে শুরু করিয়া একদম 30 রোজা পর্যন্ত কদরের রাত তালাশ করবা, তাহলে তোমার ভাগ্যে কদরের রাত জুটে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, কলিজার টুকরা যুবক ভাই, এমন বরকতময় মুবারকময় মাস পাইও যারা হেলায়া খেলায় উড়াইয়া দিবা, রোজা রাখবা না, তার কপাল বড় খারাপ, তার কপাল বড় খারাপ। কথা বলো ঠিক কিনা? এই উম্মতদেরকে কয় কি এই রোজার দ্বারা অনেক দাম বাড়িয়ে দিয়েছেন নবীর এই উম্মত হওয়ার কারণে। এই উম্মতের শুধু বৈশিষ্ট্য, আল্লাহু আকবার। তাহলে এবার এই রোজা যদি আমি পরিপূর্ণভাবে রাখতে পারি, কামেল রোজা যদি হয়, আমাকে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নিবে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এবার একটু খেয়াল করে, এবার একটু ভালো করে খেয়াল করো রে ও বাগবাড়ির মুসলমান। রমাদান মাস চলিয়া যায়, সন্তানটা রোজা রাখে না। অনেক ভাই বলে আমি পারি না।
ওই সিগারেট খাতি হয় সেকেন্ডে সেকেন্ডে, রোজা রাখবো কি? কথা কয় না, সিগারেট না খাইলে পেট ফুলে থাকে, তা রোজা রাখবো কি? আল্লাহর গজব চাপছে কি চাপা। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, একটু খেয়াল করো, আল্লাহর এক বান্দা গরীব, বড় অসহায়, আল্লাহর জন্য রোজা রেখেছে, স্ত্রীও রোজা রেখেছেন, ছোট ছোট ছেলে মেয়েরাও রোজা রেখেছেন, আব্বা মা রোজা রেখেছেন। এবার রোজা রাখার পর ভাই তো বড় গরীব, সন্ধ্যা ইফতারের সময় কাসায়ার, স্বামী স্ত্রীর মাথা বড় গরম, যে বড় গরীব, ইফতারি করার কিছু নাই, কিভাবে কি দিয়ে ইফতারি করব? বিবি আর স্বামী বলে, আমরা না হয় পানি দিয়ে ইফতারি করলাম, কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়ে যে রোজা রেখেছে, এদের সামনে যদি খাবার না দিতে পারি, আমি আব্বা মা হয়ে মুখ দেখাইব কি করে? বড় লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, আল্লাহর বড় শুকর, আমি ছোট থাকতেই রোজা রাখার অভ্যাস করেছি। আব্বা মা গোপনে উঠতো খানা খাইতে, যে আবু হানিফ জন্য ঠিক না পায়, যদি ঠিক পায় তা উঠে যাবে নে। কই ঠিক পেয়ে মাঝখানে ওনাদের খানার মাঝে একদিন উঠে যেতাম, আবার কোনোদিন হইতো ওনাদের খানা খাওয়া দাওয়া হয়ে যাইতো, তখন আমি উঠে কানতাম, কেন তোমরা আমাকে ডাকলা না? আমি তো রোজা রাখবো। ও নবীর উম্মতের দল, আজকে মা বলে সন্তানকে রোজা চলে যায় রে, বাবা বলে সাবধান, সন্তানকে রোজা রাখার কথা বলবা না। কেন? আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে, সন্তানটা শুকিয়ে যাবে। এবার ওই আব্বার কাই কি মার কাছে, আব্বার কাছে আমার প্রশ্ন, ও কলিজার বাবা, তোমার সন্তানদের রাত্র জাগিয়া জাগিয়া তোমার সন্তানের চেহারাটা নষ্ট করে ফেলেছে, যৌবন নষ্ট করে ফেলেছে, বলো এই সন্তানের যৌবন আর চেহারা কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে? রোজা রাখলে কি অসুস্থ হয়ে যায়? রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যায়? বরংস রোজা এমন একটা হাতিয়ার, পুরো বছরে যে আপনার ভিতরে ভাইরাস ঢুকছে, ভাইরাস, এই ভাইরাস কাটার জন্য রোজা রাখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার ভিতরের ভাইরাস কেটে আপনার পুনরায় আবার সুস্থ সবল একটা জীবন আল্লাহ পাক উপহার দিল। সুবহানাল্লাহ। এমন জিনিস, নূরওয়ালা জিনিস, দামি জিনিস আমরা চিনি না, অথচ এই রোজাকে আমরা রোগের কারণ বানায় নিয়েছি। রোজাকে কি নিয়েছি? রোগের কারণ বানায় নিয়েছি। এবার গরিব স্বামী এবার স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী পেরেশানি করবা না, আমার বাড়ির পাশে এক বড় লোক, ওই বড় লোকের কাছে যায় কিছু সাহায্য চাইবো, কিছু সাহায্য চেয়ে এনে ইফতারির ব্যবস্থা করব। দৌড়ায়া গরিব যুবক বড় লোকের বাড়িতে চলিয়া গেছে, বলে ভাই আমাকে কিছু টাকা ধার দাও। টাকা দিয়ে কি করবা? ইফতারির ব্যবস্থা করব। বড় লোক এবার দেখে যে গরিবে টাকা দেবে কোত্থেকে, বলে যে না, তোমাকে ধার দেওয়া যাবে না, চলে যাও। বড় লোককে অভ্যাস তো এটাই, গরিবরা যদি ধার আনতে যায় তাহলে ধারটা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব আছে, এর খবরও নেয় না, কিন্তু একজন ভালো প্রতিষ্ঠিত আছে, টাকা পয়সা সব দিক দিয়ে আছে, তার বাড়িতে দামি দামি ইফতারি পাঠায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ যেই গরিবের বাড়ি পাঠানোর দরকার ছিল তার খবরও নেয় না, তার খবরও নেয় না, ধার চাইতে গেলেও দেয় না। এবার ও নবীর উম্মতের দল,
কত বাবা আছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মাথার গাম পায়ে ফেলে কথা বলেন ঠিক কিনা। বিবিও জানে না স্বামী আমার কত কষ্ট করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য। কত রিক্সাওয়ালা চড় খায়, জুতার বাড়ি খায়, কথা বলো ঠিক কিনা। বাহিরে যে বড় বড় গালি শোনে। ও নবীর উম্মতের দল, আম্মা জানেরা, তোমরা তো এটা জানো না স্বামীর কত কুরবানি। এই জন্য আম্মা জান আপনাদেরকে একটু নসিহাত করি, সেটা হলো সন্তান ভালো হবে তো আপনি গাছ ভালো হবেন, তো সন্তান ভালো হবে, কথা বলো ঠিক কিনা। আপনারা নবীদের মা, ওলিদের মা, কত সম্মান আপনার মা আপনি জানেন না। আপনারা আল্লাহু আকবার, নবী রাসূলের মা আম্মাজান ফাতেমা মতন কন্যার মেন মতন কয় কি মা, আপনারা খাদিজা, রহিমা, আসিয়ার মতন দামি মা। এই সমস্ত কয় কি সন্তান আপনাদের থেকেই পয়দা হয়েছে। ও আম্মা জান, এখনো যত ভালো সন্তান আছে সবই ওই মায়ের বাবের অবদান, কথা বলো ঠিক কিনা। এই এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর লয়ে দেখবা তার মার ব্যবহার বড় ভালো। এই কি গ্রামের মাতুব্বারের ব্যবহার বড় ভালো, খবর লয়ে দেখবা তার বাবার ব্যবহার বড় ভালো, কথা বলো ঠিক কিনা। ও নবীর উম্মতের দল, সন্তান যদি কোনো বেয়াদবি অন্যায় করে ফেলে তাহলে ওই সন্তানকে গালি দেওয়ার আগে সমাজে তার মা বাবাকে একটা গালি দেয়, কথা বলো ঠিক কিনা। কই এ তো বেয়াদবের মা বাবা এক নম্বর বেয়াদব, কথা বলে ঠিক কি ঠিক না, কয় কি কয় না। এই জন্য মা আপনার থেকে ভালো ভালো সন্তান জাতি কামনা করে, ভালো সন্তান উপহার দেন। আপনি ভালো হবেন তো আপনার সন্তান ভালো হবে। কেমন সন্তান? ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, সন্তানের জন্য মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রথম স্কুল, মা হলো প্রথম শিক্ষক শিক্ষিকা। সুবহানাল্লাহ। এই মার থেকে যদি ভালো শিক্ষা পাই, ওই বাবা মার সন্তান কখনো খারাপ হবে না, কথা বলো ঠিক কিনা। এই জন্য অনুরোধ করব, আম্মা আব্বাকে আপনি ভালো আনের পরে আপনার সন্তানকে আদবওয়ালা সন্তান বানান, বিয়াদবওয়ালা সন্তান বানায়েন না। আদবওয়ালা সন্তান যদি আপনি বানাতে যেতে পারেন, কিয়ামতের ময়দানেও আপনি এই সন্তান দ্বারা বড় লাভবান হবেন, কথা বলেন ঠিক কিনা। গরিব আবার চোখের পানি নিয়ে যুবকের বড় লোকের ধমক শুনে রাস্তা দিয়ে কানতে কানতে যায়, মনে আসেনি? রাস্তা দিয়ে কানতে কানতে যায়, যাওয়ার সময় প্রতিমধ্যে এক ইহুদি ভাইয়ের সাথে দেখা, বেদিন ভাইয়ের সাথে দেখা। চোখের পানি দেখে ওই বেদিনের মায়া লেগে গেছে। বলে যে ভাই কেন তুমি কান্না করো? কই তোমাকে বলে লাভ কি? না বলো। কই গেছিলাম বড়লোক ভাইয়ের কাছে একটু টাকা ধার চাইতে, কিন্তু টাকা তো দেই নাই, বরং ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছে। আমি বড় গরিব, সন্তানদের জন্য ইফতারির ব্যবস্থা করতে পারি না, এই জন্য বড় আশা নিয়ে গিয়েছিলাম। এবার বেদিন ভাই বলে, ভাই তুই পারিস টাকা দিস, না পারিস তুই না দিস, তোর এই যে আমি টাকা দিলাম, ইফতারি ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কি উপায়? উপায় না পেয়ে মুসলমান ভাই বেদিনের টাকা নিয়ে ইফতারির ব্যবস্থা করেছে। ইফতারির ব্যবস্থা করলে আল্লাহু আকবার। এবার বেদিনের টাকার ইফতারি কি করবে, কি উপায়? ইফতারির সময় তো দোয়া কবুল হয়, কথা বলো ঠিক কিনা। এই ইফতারির সময় আল্লাহু আকবার, ওই ইফতারির সময় দোয়া কবুল হয়। ও নবীর উম্মতের দল, অথচ আমরা ইফতারির সময় পেঁয়াজি খাওয়া নিয়ে, চপ খাওয়া নিয়ে, চুলামুড়ি খাওয়া নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট করে দেই, কথা বলে ঠিক কিনা।
একদিন একটা পিএজি আলুর চপ বেগুনি কম হয়েছে, স্ত্রীকে ধমক, এই সব কো, কথা বলেন ঠিক কিনা? ইফতারে একটা কম ক্যা? অথচ ইফতারির সময়, মুবারকময় সময় দোয়া কবুল হয়, মা বাবা ছেলে মেয়ে সকলে মিলে দোয়া করবে, সেটা তো দূরের কথা, ইফতারি খাওয়া নিয়ে ঝগড়াঝাটি লাগে, লাগে কি লাগে না? মুবারকময় সময় দোয়া কবুল হয়। গরিব আবার হাত তুলেছে, আল্লাহ কি দোয়া করব? তবে তুমি দোয়া কবুল, আল্লাহ আকবার, যা করো না করো, আজকে আমার একটা দোয়া কবুল করো। যেই বেদিন ভাই আমাকে ইফতারের জন্য টাকা দিয়েছে, ওই বেদিন ভাইয়ের কলিজায় হিদায়াতের নূর ঢুকায়া দাও, আল্লাহু আকবার। গরিবের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, আল্লাহু আকবার। কবুল করার পর আল্লাহু আকবারের দিকে ওই বড়লোক যুবক স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ পাগলের মতন দৌড়ায়, পেরেশান, সবাই হয়রান হয়ে গেছে, কে কোথায় যাবে? সূর্যের গরম সহ্য করা যায় না, আল্লাহু আকবার, বড় পাগলের মতন হয়ে গেছে। এবার একদিকে দৌড় দিয়েছে, দেখে যে সামনে সুন্দর একটা বিল্ডিং। বড়লোক ওই বিল্ডিং এর কাছে যাইয়ে যখন দাঁড়ায়ছে, দেখে যে দারোয়ানকে বলে, ও ভাই, একটু এই বিল্ডিং এ জায়গা করে দাও, আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। বলে, না, এই গেটে দেখো লেখা আছে, ওই যে যাদের জন্য এই গেট লেখা আছে দেখো। বলে, কি লেখা আছে? আমি তো পড়তে পারি না। বলে যে এই গেটে দেখো, ওই যে লেখা, দুনিয়াতে যারা গরিবদেরকে, অসহায়দেরকে সাহায্য করেছে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ করা হয়েছে। আল্লাহু আকবার। ওই বড় লোকের ঘুম ভেঙে গেছে, দেখে চোখের কুটায় পানি, শরীরটা ভয়েতে কাঁপতেছে, থরথর করে এভাবে কাঁপতেছে। কি দেখলাম, কি দেখলাম? সকালবেলা দৌড়ায় ওই গরিব প্রজাদারের বাড়ি, দৌড়ায় যায়, বলে, ভাই কত টাকা লাগবে? বলে, না, আজকে আমার টাকার প্রয়োজন নাই, গতকালকে প্রয়োজন ছিল, আজকে আমার আর টাকার প্রয়োজন নাই, টাকা নিব না। বলে যে ঠিক আছে, তাহলে তুমি ইফতারি ব্যবস্থা করছো কিভাবে? বলে যে আমার এক বেদিন ভাই আমাকে ইফতারির টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ইফতারি ব্যবস্থা করেছি। এবার দৌড়ায় ওই বেদিনের কাছে, দৌড়ায় বাড়িতে, দৌড়ায় দেয়, বলে, ভাই তোমার টাকা তুমি ফেরত নাও। এবার ওই বেদিন ভাই বলে যে, না, আমি তাকে বলেছি টাকা পারলি তুই দিস না, পারলে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। বলে যে, না 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 ভাই, তোমার টাকা ফেরত নিয়ে নাও। এবার ওই ভাই বলে, কেন? ও ধনী ভাই, তুমি আমাকে আর বেদিনের তোমার আমার দিকে ছুড়বা না, আমি আর বেদিন নাই, আমার রহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখেছি, সুন্দরভাবে একটা পাগড়ি পরিহিত অবস্থায় আছেন। এই অবস্থায় আসিয়া আমার দিকে হাত বাড়ায় দেছে, আয় রে যুবকা, আমার হাতে হাত দে, তাড়াতাড়ি কালিমা পড়িয়া লও। আমি এই স্বপ্ন দেখিয়া আমার ঘুম ভাঙ্গিয়া গেছে, ঘুম থেকে উঠিয়া দেখি আমার জবানে এখনো কালিমা জারি রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আর তুমি আজকে টাকা দেওয়ার জন্য পাগল হইছো কেন? বিল্ডিং দেখছো মনে হয়,
আল্লাহু আকবার। এবারে এই ধনী লোকের মাথার ব্রেনের মধ্যে আসলো, স্বপ্নের মধ্যে আমি বিল্ডিং দেখলাম, কিন্তু এই যুবক জানে কি করে। এবার ওই যুবক বলে, বেদিন ভাই বলতেছে, রে ভাই ভালো করে শুনিয়া লও, আমি এই দানের ওসিলায় আমাকে আল্লাহ কালেমার মতন দৌলত দান করছে, আর আমাকে এর পুরস্কার ওই জান্নাতের বিল্ডিং দেখায়া দিয়েছে কুদরত ভাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, রোজা রাখবেন, বাড়ির পাশে দেখবেন কত অসহায়, কত দরিদ্র মানুষ আপনার টেবিলে ইফতারের অভাব নাই, আপনিও তাদেরকে ইফতারের একটু ব্যবস্থা করে দেন। আপনার টেবিলে সাহারির অভাব নাই, কিন্তু গরিব দরিদ্র খাইতে পারে না, খাইতে পায় না, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার মায়ার নবী বলেন, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইবে সেও ওই রোজা রাখার মতন সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি রোজা রাখলো তার সওয়াব থেকে কমানো হবে না। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলো, নবী আমার, আমরা তো বড় অসহায় গরিব, তাহলে কিভাবে এত দামি দামি ইফতারি করাইবো? নবী আমার বলে, না না, টেনশন করবা না, তোমার সমর্থর মধ্যে থাকিয়া যদি এক ডোক পানিও হয়, যদি এক ডোক আল্লাহু আকবার দুধ হয়, যদি এক টুকরা খেজুর হয়, তাহলেও তুমি ইফতারি করাও, তারপরও তুমি পুরা রোজার সওয়াব পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রোজার এত দাম, রোজার বরকতে আল্লাহ পাক এই বরকত আপনাদের জন্য রেখেছে, এই প্রতিদান রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাহলে যেই ভাই অসহায় গরিব দরিদ্র তার খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? এই রোজা সে রেখে সব পাইবে, আর আপনি এক টুকরা খেজুর দিয়ে তাকে ইফতার করাইলেন, ওই সবই পাইবেন। সুবহানাল্লাহ। এই রোজার মাসের বড় প্রতিদান, রোজার মাস বড় দামি মাস। কথা বলেন ঠিক কিনা? ভুলবো না, ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলাত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। রহমত বরকত নাজাত নিয়ে এলো মাহে রমাদান, রহমত বরকত নাজাতের মাসে জ্বালাও তোমার আমলের বাতি, ভুলবো না, ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমাদানে, কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমাদানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে, আমরা তো
সেই নবীরি উম্মত, কেমনে দাও যে তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে সেই শেষের গতি, ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। মারহাবা, কথা বলেন ঠিক কি ঠিক না? এই রমাদানে এত বরকত রেখেছে, এই বরকতময় মাস পেয়েও অনেকে হেলায় খেলায় কাটায় দিবে। কথা বলেন ঠিক কি না? এ নবীর উম্মতের দল, তাহলে বলতেছিলাম যে ইফতারি করাইলেও একটা রোজার সওয়াব পাওয়া যায়, যদিও এক টুকরা খেজুর হয়, যদিও এক ডুক পানি হয়। কথা বলো ঠিক কি না? তবে তোমার সমর্থ আছে, ভালো করে আরেকজনকে ইফতারি করাও, কলিজার থেকে দোয়া পাইবা। কথা বলো ঠিক কি না? এবার রোজা তো রাখবো, এই রোজা কামেল হওয়ার জন্য, এই যে রোজায় আল্লাহর বন্ধু হওয়া যায়, এমন রোজা রাখার জন্য 6টা শর্ত। কয়টা বললাম? জোরে বলেন। খালি রোজা না খেয়ে থাকলাম, উপোস থাকলাম, এর নাম শুধু রোজা না। সব কিছু থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে 6টা কাম যদি আমি আপনি করতে পারি, তাহলে রোজা কামেল হবে, মোকাম্মাল হবে। এই রোজায় আল্লাহর বন্ধু হওয়া যাবে। 1 নাম্বার, চোখের হিফাজত করা। কি করা? জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, চোখ দিয়ে অশ্লীল কোনো নাচ গান দেখা যাবে না, চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখা যাবে না। কথা বলো ঠিক কিনা? চাচা হাজি সাহেব যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, এখন সুন্দরী এক রমণী দেখছে, চোখই দেখে না, না দেখার ভান ধরে আরো আগে যে বলতেছে, তোমার যেন কোয়ানে দেখছি ওই যে অমুক গ্রামের অমুক মেয়ে না? কয় হায় আমার আব্বার নাম হয়। ও তা বাতিজার মেয়েটা তো ভালোই স্বাস্থ্য শরীর হয়েছে। হাজি সাহেব, কবিরা গুনাহ হলো কি হলো না? জোরে বলেন। এই কাম করা যাবে না। মনে করেন একটা উদাহরণ দিলাম, এরকম কোনো কাম করা যাবে না। তাহলে রোজা পরিপূর্ণ, রোজার সওয়াব পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত চোখের হিফাজত করা। কি করা? চোখের হিফাজত করা। 2 নাম্বার, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত হলো জবানের হিফাজত করা। কি করা? জোরে বলেন। জবানের হিফাজত করা। 2 নাম্বার, আমি যদি জবানের হিফাজত করা মানে এই জবান দ্বারা মিথ্যা বলবো না। জবান দ্বারা কি বলবো না? আমার মায়ার নবী বলেন, যেই বান্দা বান্দি মিথ্যা ছাড়তে পারলো না, তার উপোস থাকা, আল্লাহ বলেন তার উপোস থাকা, তার খানা পিনা ছাড়া আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা ছাড়তে হবে কি হবে না? সেকেন্ডে মিথ্যা কথা বলছি। গাড়িওয়ালারে বলছি, ভাই তুমি কোথায়? এই তো এই মোড়ে চলে আইছি, অথচ সে রয়েছেন তাহলে শ্রীনগর বাজার। কথা কয় না। আরো জোরে বলেন। ভাই কি হয় না? মিথ্যা কথা যে বলবেন বানায়া, আগুনেরই পোশাক দিবেন তাকে পরায়া, আগুনে সে জ্বলতে থাকবে তার শরীরে, কোন লাভ হবে না তখন কাঁদিলে। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? এই জন্য মিথ্যা বলা যাবে না। রোজা থেকে যদি আমি মিথ্যা বলি, আমার রোজা হালকা হয়ে যাইবে। মিথ্যা বলবো না, গিবত শিকায়ত করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? চার দোকানে বসে অমুকের মেয়ে কি করে, এ অমুক এত বড় লোক হলো, কি এই রে হিংসা গিবত করতে তো মাইরে দাঁড়িয়ে হয়েছে, তাই ছাড়া হতে পারি নাই। আরে তুই যে ওই যে মাটি কাটতিস, ওই সারাদিন মাটি কাটি যেতে হবে, বড় আর হওয়া লাগবে না।
পরে সমালোচনা না করে নিজে দোয়া করো বড় হওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? এই অমকের মায়ে অমক এই করে, তোমার মায়ে কি করে যদি ওই শ্রীনগর যে ড্যান্স করে। কথা বলো ঠিক কিনা? তোমার মেয়ে ডান্স করে বেড়াচ্ছে, আর একজনের ছেলে নিয়ে বাগাইছিল, এটা খবর নাই, তুমি এই কথা বলে বেড়াচ্ছ অমুকের মেয়ে অমুক কি করে। হ্যাঁ, আল্লাহ আকবার। এই গীবাত শিকায়ত করা যাবে না। মায়ার নবীর জামানায় দুই মহিলা রোজা অবস্থায় বড় কাতর হয়ে পড়েছে। কাতর হয়ে পড়লে নবীর কাছে এসেছেন যে নবী, আমার অমক দুই মহিলা বড় কাতর হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। মায়ার নবী বললেন, আমার কাছে ডাকো। মায়ার নবীর কাছে ডাকা হলো। ডাকা হলে দুটো পেয়ালা দিল, দিলে বললো, এই পেয়ালায় তোমরা বমি করো। বমি করার পর দেখে রে তাজা তাজা রক্ত আর তাজা তাজা গোশত ওই বমির সঙ্গে পড়েছে। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লিখো। মায়ার নবী বলেন, এই দুই মহিলা রোজা থেকে অপরের গীবাত করেছে, অপরের গীবাত করেছে, অপরকে নিন্দা করেছে। যার কারণে আল্লাহ তো বলেছে, রোজা কয়েক গীবাত করলে ভাইয়ের গোশত খাওয়া, রক্ত খাওয়া। এই জন্য আমার আল্লাহ এই রোজা অবস্থায় গীবাত করার কারণে এই শাস্তি তাদেরকে দিয়েছে, যার কারণে রোজায় এত কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। যার কারণে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। এই রোজা তো কষ্ট হওয়ার কথা না, কিন্তু গীবাত করার কারণে, গুনাহের করার কারণে তার এই কষ্ট বেড়ে গেছে। তার কি বেড়ে গেছে? কষ্ট বেড়ে গেছে। এই জন্য গীবাত করা, জোরে বলেন। তাহলে গীবাত করব না। রোজা পরিপূর্ণ করার জন্য 6টা শর্ত। তার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমরা কি করব না? গীবাত শিকায়ত করব না। 3 নাম্বার শর্ত, আল্লাহু আকবার, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো কানকে হেফাজত করা, অশ্লীল কিছু না শোনা। অশ্লীল কিছু, যুবক ভাইরা তো ডিজে গানের নাচ যেন না ধরাই দিলি তো ঘুম হয় না, ওর একটা ধরাই দিয়ে রাত্রে ঘুমাই যাচ্ছে। এই অবস্থায় যদি আজরাইল চলে আসে, তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে? জোরে বলো। হাই হাই, তুমি জানো না যে আজকে রাত্রে তোমার কাছে আজরাইল ফেরেশতা আসবে? কথা বলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, তাহলে রোজা পরিপূর্ণ করার জন্য 1 নম্বর শর্ত চোখের হেফাজত, 2 নম্বর শর্ত জবানের হেফাজত, 3 নম্বর শর্ত কানকে হেফাজত করা, অশ্লীল কোনো গান না শোনা, গীবাত শিকায়ত না করা। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলো, রাজি আছি ইনশাআল্লাহ? 4 নম্বর শর্ত হলো আরো যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা, আরো যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে যেই গুনাহ হতে পারে সেই গুনাহ থেকে হেফাজত করা রাখা। রোজা রাখতেছে, ওই যে আগে গত বছর একবার কষ্ট হুজুর বেগুন গাছ লাগাইছি কিরা যেন বেগুনি খাওয়ার জন্য, সে বেগুন কড়া ছিঁড়ে নিয়ে গেছে। এই রোজা এই দিয়ে যদি আমি আপনি ইফতারি করি আর রোজ সাহারি খাই, রোজা পরিপূর্ণ হয়ে যাবে না? হায় হায়, এই হাতকে অন্যায় থেকে হেফাজত রাখা, পাকে অন্যায় থেকে হেফাজত রাখা। এ আমার কথা আপনারা বুঝতেছেন? রোজা পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত 4 নাম্বার গেল। 5 নাম্বার শর্ত, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য খানাটা হালাল খানা হওয়া লাগবে। কি খানা লাগবে? হালাল খানা হওয়া লাগবে। আল্লাহু আকবার। হারাম খানা যদি ভিতরে ঢুকাও, আমার মায়ের নবী বলেছেন রোজা তো হবেই না, হবে না, বরং যেই হারাম দ্বারা শরীর গঠিত ওই শরীর জান্নাতে ঢুকবে না। কথা বলো ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। এরা এবার হারাম দিয়ে তো দেশটা জর্জরিত, সুদে ঘুষে দুর্নীতি করে, এদিক দিয়ে মনে হয় নাই আছে? হাই হাই,
এই হারামের অ্যাকশন ঢুকবে, আপনি শান্তি পাবেন না, আপনার সন্তান শান্তি পাবে না, বিবি শান্তি পাবে না, বাড়িতে শান্তি পাবে না। এই হারাম মূলত ঢোকে বাড়ির মধ্যে শান্তিকে বাইর করে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আর হালাল টাকায় কি শান্তি বের হয়ে যায়, আর অশান্তি হারাম ভিতরে ঢুকিয়া যায়। নাউজুবিল্লাহ। হারাম খেয়ে দোয়া করবা, দোয়া কবুল হবে না। হারাম খেয়ে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। হারাম খেয়ে রোজা রাখবা, রোজা কবুল হবে না। হারাম খেয়ে আল্লাহকে ডাকবা, আল্লাহ ডাক কবুল করবে না। জিহ্বাটা যদিও বাইর করে দাও, আল্লাহ পাক কয় কি ডাকতে ডাকতে জিহ্বা বাইর করে দিলে আল্লাহ বলবো এই হারাম আগে ভিতর থেকে বাইর কর, তারপর আমি মাওলাকে ডাক দিবি আল্লাহ। শুধু আমি নয়, আসমানের আরশ পর্যন্ত নড়িয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর শর্ত রোজা পরিপূর্ণ হওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। কি থাকতে হবে? হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই কি আর অতি ভোজন করা যাবে না। অতি কি করা যাবে না? ভোজন করা যাবে না। এ অতি ভোজনে ইফতারের সময় এমন টানা টানে মোটামুটি বুক সোজা করে ফেলাইছে, মাজা বিট সোজা করে ফেলাইছে, নের কুড়া অতি করতেছে না। এক ভাই বলতেছে নামাজ পড়বা না, কি এমন টানা টানছি কুড়া আর কোনো সুযোগ নেই। চার সময় এমন টানা টানছে, বরকতময় সময়, এত দামি রাত, বরকতময় সময়, চার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, আয় আয় বান্দা, আমার কাছে চা কার কি দরকার। এই মুবারকময় সময় পাইও, শুধু খাওয়ার মধ্যে ফিকির নিয়ে সময়টা নষ্ট করে দেবে। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসিয়া ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শেষ রাত্রে পুরোটাই তাহাজ্জুদের সময়, শুধু খাওয়ার মধ্যে কাটায় দিয়েন না। অনেকের খবর জানি আম্মাজান এবং আব্বাজান ইফতারি সাহারি রান্না করতে ওঠে, কিন্তু শুধু খাওয়ার মধ্যে সময়টা কাটিয়ে দেয়। আমি একটু সিস্টেম শিখাইয়া দিই। আগে আম্মাজান পড়েন অথবা আব্বাজান পড়েন, তাহাজ্জুদ কয়েক রাকাত পড়ে নেন। এরপরে আব্বাজান একটু রান্না বান্নার কাজে ব্যস্ত হন, কয় কি একটু সহযোগিতা করেন। আল্লাহ কয় হুজুর কি কয় রান্না করার কথা, এই বোরগুলামি করা যায়? হাই হাই, মায়ার নবী বলেছেন যে ব্যক্তি বিবিকে রান্নার কাজে সহযোগিতা করে, এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ। আমি বাহির থেকে আসি, আম্মাজানের রান্নার কাজে আমি নবী নিজে সহযোগিতা করি। সুবহান। এগুলো করতো না, ওই বিএন সাহেবের কাপড় দিয়ে দেবে, বিএন সাহেবকে যে সালাম দেবে, স্ত্রীকে দিয়ে দেবে, কথা কয় না। হ্যাঁ, এবার আপনি আগে কয় রাকাত তাহাজ্জুদ পড়েন, এরপরে স্বামীকে সুযোগ দেন, অথবা স্বামী আগে পড়েন, স্ত্রীকে সুযোগ দেন। এইভাবে দুইজন আল্লাহর কাছে পেয়ারা হওয়ার সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করিয়েন না। এই সুযোগটা বড় কয় কি, এই সময়টা বড় দামি সময়, যা চাইবেন আল্লাহর কাছে পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আর সাহারির সময় এমন টানা টানে, পানিও টান দিতে কোদের আজান হয়ে গেছে, তারপরেও পানি ঢুকায় ভিতরে। অথচ মায়ার নবীর সুন্নাত যে 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া, আর 1 ভাগ পানি খাওয়া, আর 1 ভাগ পেট ফাঁকা রাখা। যদি পেট ফাঁকা রাখে পেটে বদ হজম হবে না, অসুস্থ হবে না, এই বান্দা থাকবে বড় সুস্থ। সুবহানাল্লাহ। ওই হুজুর এত বড় দিন পেটে খালি রাখলে কি ফাঁকা রাখলে এত বড় দিন কাটাবো কি? এতে আরো কষ্ট বেশি হয়। আপনি একটু ট্রাই করে দেখেন, রাসূলের সুন্নাত অনুযায়ী একদিন খাই, একটু কম খাইয়ে দেখেন, দেখেন ওই দিন বা কেমন লাগে। আর একদিন খাইছেন মোটামুটি আশের মতন গলা পর্যন্ত, ওই দিন বা কেমন লাগে, একটু ট্রাই করে দেখেন। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাহলে অতি ভোজন করা যাবে না। 5 নাম্বার গেল, এবার 6 নাম্বার শর্ত। রোজা যে আল্লাহর জন্য রাখবেন, অন্তরে ভয় রাখবেন, আল্লাহ আমার
রোজা কবুল করে কি করে না, আল্লাহ আমার সাহারি কবুল করলো কি করলো না, আল্লাহ আমার ইফতারি কবুল করলো কি করলো না, এই ভয় অন্তরে রাখবেন। ওরে যদি এই ভয় রাখে, আশা রেখে আল্লাহকে ডাকো, আল্লাহ ত্রুটি বিচ্যুতি তো রোজার মধ্যে হয়ে যায়, হতেই পারে, এটা স্বাভাবিক। ও আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, রোজাগুলো কবুল করি। আল্লাহ সুবহানাল্লাহ। যখন বান্দার এই 6টা শর্ত পুরো হয়ে যাবে, বান্দার দিকে আল্লাহর কুদরতি নজর পড়িয়া যাইবে। আল্লাহ দেখবে বান্দা ঘরের মধ্যে ঢুকা, এই বান্দা ফিরিজি খাবারের অভাব নাই, পানির অভাব নাই, কিন্তু বান্দা কিছুই খায় না। ও ফেরেশতা আমার জন্য রোজা রেখেছে, বান্দা পানির মধ্যে ডুব দেয়, সেখানে যদি পানি খাইতো পৃথিবীর কেউ দেখতো না। কথা বলো ঠিক কিনা? বান্দা গভীর অন্ধকারে একা একা, সেখানেও কয় কি ঘরের মধ্যে বিল্ডিং মধ্যে, সেখানেও কিছু খাই না। আমি আল্লাহর দিক তাকায়া, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার প্রতিদান আমিও নিজ হাতে দিব, রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। এই শর্ত মেনে যদি আমি আপনি রোজা থাকতে পারি বাজান, তাহলে এই রোজা কেবল মুকাম্মাল হবে। কথা বলো ঠিক কিনা? এই 6টা শর্তের একটা বাদ যাবে তো রোজা পরিপূর্ণ। অনেকের স্ত্রীকে রোজা রাখে ফাটার মতন বকে, আছে কি আছে না? এ কোন সাহাবার সুন্নাত? স্ত্রীকে বকার জোকাই বাড়ি গাই হতে পারে শ্রীনগর বাড়ির জন্য সুন্নাত, কিন্তু রাসূল আর কোন সাহাবার সুন্নাত। নাউজুবিল্লাহ। এমন করা যাবে? জোরে বলেন। তাহলে এই শর্তগুলো মেনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো? ও নবীর উম্মতের দল, কিসের এত বড়াই, কিসের এত অহংকার? এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। আমার ভিতরে বক্তা বক্তা ভাব, আপনার ভিতরে বড় শিল্পপতি ভাব, আল্লাহু আকবার। কিন্তু এই সব একদিন মিটিয়া যাবে কাফনের মধ্যে ঢুকলে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? কাফনের মধ্যে যখন ঢুকবা রে, তখন কে বড় হুজুর, কে বড় বক্তা, কে বড় আলেম, কে বড় শিল্পপতি, কে ফকির, কে ধনী, এটা দেখা হবে না। কবরে যাওয়ার পর ওই কোটিপতিকে যে সওয়াল জবাব, এ কি বাচ্চাকে যে সওয়াল জবাব, বক্তাকে যে সওয়াল জবাব, ফকিরকেও সেই সওয়াল জবাব। কথা বলো ঠিক কিনা? অতএব অহংকারে দূর করিয়া দাও, মৌলা পাককে চিনো। যেই বান্দা আমার আল্লাহকে চিনেছে, যেই বান্দা আমার আল্লাহকে পেয়েছে, ওই বান্দা সব কিছু পেয়েছে। কথা বলো ঠিক কিনা? যেই বান্দা আমি আল্লাহকে পাই নাই, ওই বান্দা কিছুই পাই নাই। কথা বলো ঠিক কিনা? যেই বান্দা আমাকে ছাড়া ওই কি দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ বলে দুনিয়া পাবি তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়া লাথি মারিয়া সব সময় দৌড়াই, 100% শিওর আমি আল্লাহ পাক ধরা দিব তাকে। সুবহানাল্লাহ। আর যাকে আমি ধরা দিব, আমি কই কি তার সব কিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আমার মাওলার হয়ে যায়, রোজা মেনে, নামাজ পড়ে, পর্দা মেনে, হালাল হারাম বেচে, এক কথায় আল্লাহর বিধান মানিয়া আমার মাওলার যদি হতে পারো, আমার আল্লাহ বলে তার দুনিয়ার আখিরাতের সব তার কিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, বিক্রমপুরীর ভাই, এ ভালো করে শুনিয়া লও। এই বিক্রমপুরে মানুষ তো বেশি প্রবাসে থাকে, টাকার বড় গরম, বিল্ডিং এর বড় গরম। এত গরম কেন? মনকে একটু বুঝায় ওর মেয়ে মন, যদি আজরাইল ধরে ফেলে এই বিল্ডিং টাকা আমার সঙ্গে কিছুই যাবে না। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এক প্রবাসের যুবক 4 বছর প্রবাসে থাকে, 4
বছর পর আব্বু আম্মুকে ফোন করেছে, আম্মু রে, এই বছর আপনাদের সঙ্গে আসিয়া আমি আপনাদের সঙ্গে ঈদ করব, ঈদ। আব্বু তোমার কি দরকার, আম্মু তোমার কি দরকার, ভাই বোনের কি দরকার, তোমরা এবার আল্লাহু আকবার ঈদের বাজার করবা না, আমি এবার ঈদের বাজার করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলো। ও নবীর উম্মতের দল, যুবক বলে মা আমি রাত্রে কয়টার সময় এসে নামবো, তবে আপনাদের আশা লাগবে না, আমি রীতিমতো চলে আসবো আপনাদের সঙ্গে আসিয়া সাহারি খাবো, রোজা রাখবো, এরপরে রোজা কয়েকি ঈদ আপনাদের সঙ্গে করব। আব্বা মা অপেক্ষায়, ভালো ভালো খাবার রান্না করে অপেক্ষায়, আল্লাহু আকবার আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে অপেক্ষায়। যুবক এসেছে বাড়িতে, যে সময় আসার কথা আসে না, মা বড় পেরেশান। সন্তানের যদি কোনো বিপদ হয়ে যায় সবাই জানার আগে কে জানে, জোরে বলেন বলেন। মায়ের মনে ছটফট করতেছে, আমার সন্তান এখনো কেন আসে না, বাবাকে ফোন করে কেন আসে না, কয় কি বাবাকে জিজ্ঞেস করে কেন আসে না। বাবাও ঘুরতেছে, সন্তানের আসার কথা এই কয়টাই, এখনো আসলো না, পেরেশান। হঠাৎ করে আল্লাহু আকবার বেলা 10টার সময় ফোন বেজেছে। এবার বাবা ছেলের নাম্বার দেখে বড় খুশি, আমার সন্তান ফোন দিয়েছে। দেখার পর এবার সন্তান মনে করে ফোনটা রিসিভ করেছে, দেখে যে এবার সন্তানের আওয়াজ না, অন্য কোনো আওয়াজ শোনা যায়। এই নবীর উম্মতের দল দিলটা একটু নরম করিয়া দেন। এবার ওই ভাই ফোন করে বলে, কে তুমি? বলে যে আমি মোবাইলের বাবা, মোবাইলওয়ালার বাবা। ও নবীর উম্মত, বলে যে এই ফোনটা আমি রাস্তায় ফেলানো পেয়েছি, এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সংঘর্ষ হয়েছে মুখোমুখি, অনেক মানুষ মারা গেছে, জানি না আপনার সন্তানের মধ্যে আছে কিনা, আপনি এসে খোঁজ নেন। এবার বাবা দৌড় দিলে, মা ঘর থেকে দেখে যে বাবা দৌড় দিয়েছে, মা মনে করছে সন্তান বুঝি চলে আসছে। বাবা যাইয়া কাপনে কাপড় দিয়ে লাশ সিরিয়াল দিয়ে ঢাকা, এক একটা করে উতলায় উপর করে কইয়া দেখে, আর মনে মনে বলে, আল্লাহ আমার সন্তান যেন এখানে না থাকে, মালিক আমার সন্তান যেন না থাকে। এইভাবে উল্টাইতে উল্টাইতে এক পর্যায়ে দেখে রে কলিজার টুকরা সন্তান ওই লাশের শাড়ির মধ্যে সারিবদ্ধ। বাবা চিৎকার মেরে পড়ে গেছে। বাবা তাকায় দেখে ঈদের বাজার এখনো সন্তানের হাতে ধরা। বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, আজ 4টি বছর তোর এই মুখটা দেখি না, তোর সঙ্গে ঈদ করতে পারি না। তোর মা সেমাই চিনি রান্ধে আর আমি তাকায় তাকায় দেখি তোর মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ে। আমি জিজ্ঞাসা করতাম, বিবি কেন কান্দ? আজকে তো ঈদের দিন, কেন তুমি কান্নাকাটি করো? বলে, স্বামী আমার রে, কেমন করে আমি খুশি আনন্দ করি। আমার সন্তানকে ফোন দিলাম, আমি আমার সন্তানের ওই মোবাইলের মধ্যে হাতুড়ির বাড়ির আওয়াজ শুনতে পাই। কেমন করে আমি মা
মিষ্টি মুখে দিয়ে খাইব। আমার সন্তানের জন্য বড় মায়া লেগে গেছে, আমার দিলটা কান্দে স্বামী। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও নবীর উম্মত, বাবা চিৎকার দিয়ে বলে, বাবা রে, বাড়ি আসলি 4 বছর পর, আনন্দ ফুর্তি করবো, কি মুখ নিয়ে আসলি বাবা? তোর যে এমন অবস্থা হবে কে জানে। তোর মাকে কি জবাব দিব? তোর মা কি করবে? তোর মা তো তোকে না পাইলে পাগলের মতন হয়ে যাইবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এবার লাশটা পিকাবে, কয় কি লাশটা অ্যাম্বুলেন্স নিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়ির কাছে যে হরণ দিলে, মা বলে, কার কপাল পুড়েছে রে? ঈদের আনন্দের দিন এই আওয়াজ কেন? কিন্তু বাড়ির সামনে আসিয়া যখন দরজা কয় কি খুলেছে, বাবা নেমেছে, সন্তানকে দেখে মা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম, দুনিয়ার এই টাকার, এই বিল্ডিং এর, এই সম্পদের বাহাদুরি করে কি লাভ? আমি যে কামাই করতেছি খেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। মা বাবা থাকতে আমি চলে যেতে পারি। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? ভাই বলো, বন্ধু বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ নাই তোমার আপন? 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর? তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? 2 দিনের রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর। তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? তুমি কার লাগিয়া
করলা রে বাড়ি ঘর, ক্ষমতাগার বাড়ি গাড়ি, পদ পদবীর বাহাদুরি, আজরাইলের পড়লে তাবা, আজরাইলের পড়লে তাবা, পালাইবার পথ পাইবা না তুমি, কর লাগিয়া করলা রে সুখের ঘর। ডানে বামে দেখো হে মন, ডানে বামে দেখো হে মন, ছোট বড় মৃত্যুর খবর। কথা বলো ঠিক কিনা? তওবা করে হও যে প্রস্তুত, তওবা করে হও যে প্রস্তুত, আল্লাহ তাআলার দরবারে তুমি কর লাগিয়া করলা রে সুখের ঘর, তুমি কর লাগিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহু আকবার। এই দুনিয়া সব কিছু একদিন বৃথা যাবে কি যাবে না? জোরে বলেন। হুজুর আসছে। এজন্য ভাইরা আমার, যে বয়ান আমি করতেছিলাম ধারাবাহিকভাবে রমাদানের হক আদায় করে রমজানের রোজা রাখবের প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দেবে। রাজি আছি ইনশাল্লাহ? আরে দুনিয়ায় থাকা যাবে না, সকলে চলে যেতে হবে। আমরা আমাদের জীবনটা গঠন করে আল্লাহর বিধান মোতাবেক আমল করে যাবত ইনশাল্লাহ। যে কথা বললাম আল্লাহ পাক ভুল ত্রুটি মার্জনা করে মাফ করে দিয়ে সঠিকটা কবুল করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।